হাতে যদি খুব কম সময় থাকে, ঝটপট এই রেসিপিটা ট্রাই করুন। খেতে দুর্দান্ত হয় আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে ময়দা ও সেদ্ধ আলুর দুর্দান্ত রেসিপি শেয়ার করছি। তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নেব 2 বাটি ময়দা। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক পছন্দ হবে। আমি এখানে 2 বাটি ময়দা নিয়েছি। আপনারা চাইলে ময়দার পরিমাপটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দেব দুটো সেদ্ধ আলু। আমি এখানে একটু বড় সাইজের আলু নিয়েছি। সেই আলুকে 4 ভাগে ভাগ করে নিয়ে দিয়ে দিয়েছি। এরপর দেখুন একটা গ্রেটার দিয়ে ওই সেদ্ধ আলুগুলোকে গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে এখানে আলুটা হাত দিয়েও মেখে নিতে পারেন। আমি কিন্তু গ্রেট করে নিচ্ছি, তাহলে কিন্তু একটাও আলু গোটা থাকবে না। বন্ধুরা, একইভাবে সব আলুগুলো দেখুন এইভাবেই গ্রেট করে নিতে হবে। গ্রেট করে নিয়েছি। এবার কিছু এতে মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি এখানে 2 রকম লবণের ব্যবহার করেছি। আ একটা সাধারণ লবণ, আরেকটা বিট লবণ বা ব্ল্যাক সল্ট, যেটাকে আমরা বিট লবণ হিসেবেই জেনে থাকি। এরপর দিয়ে দেব সামান্য পরিমাপ জিরে গুঁড়ো, সামান্য পরিমাপ গোলমরিচের গুঁড়ো। আমি এখানে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা কোনো লঙ্কাই ব্যবহার করব না, তাই গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করলাম, যাতে বাচ্চারাও এই ঝালটা খেতে পারে। দিয়ে দেব সামান্য পরিমাপ জোয়ান। জোয়ানটা হাতে একটু ঘষে নিয়ে দিচ্ছি, এর ফ্লেভারটা ভালো লাগবে। আর দিয়ে দিতে হবে সামান্য পরিমাপ অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। আমি এখানে অরিগ্যানো চিলি ফ্লেক্স দুটোই অ্যাড করছি। তাহলেও কিন্তু বাচ্চারা এই চিলি ফ্লেক্সটা খুব একটা ঝাল হয় না, তারাও কিন্তু খেতে পারবে। দিয়ে দেবো সামান্য পরিমাপ গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচিও অ্যাড করলাম। সমস্ত উপকরণ এরপর খুব ভালো করে মিক্স করে নিতে হবে। উপকরণগুলো দেখুন আমি খুব ভালো করে প্রথমে মিক্স করে নিচ্ছি। আমি এখানে 1 টেবিল চামচের মতো সাদা তেল ব্যবহার করব। তেল দেওয়ার পর আমি আবারও ওই সব কিছু উপকরণ মিক্স করে নিলাম। এবার অল্প অল্প জল দেব আর একটা ব্যাটার তৈরি করে নেব। তবে ব্যাটারটা খুব বেশি পাতলা নয়, একটু ঘন করে ব্যাটারটা করব। আবার খুব বেশি ঘনও করা যাবে না। তাই একটু লক্ষ্য করে দেখুন বন্ধুরা, আমি কিভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ঠিক এইভাবেই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। বন্ধুরা, আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। দেখুন, খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করিনি। আর ব্যাটারটাকে দেখুন একটু ফেটিয়ে নিচ্ছি। একটু দেখিয়ে দিই কিভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দেখুন, খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা আমি করিনি, একটু মোটাই করে নিয়েছি, মানে একটু ঘন করেছি। এরপর আমি এটা রেস্টে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিট মতো। 15 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। আর দেখুন ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। আর ফ্রাইং প্যানটা খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব আর অল্প একটু বাটার দেব। একদম সামান্য পরিমাপ বাটার দেওয়ার পর ফ্রাইং প্যানের চারিদিকটা আমি দেখুন একটু ছড়িয়ে নিচ্ছি। এরপর আমি একটা হাতা নিয়েছিলাম, দেখুন এই হাতার মাপে আমি 1.5 হাতা মতো ব্যাটার এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব। এরপর গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দেব একদিকটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার জন্য।
বন্ধুরা, আমি একটু সাইডের দিকগুলো ছাড়িয়ে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা হাই রাখার কারণে দেখুন ওপরটা একটু শক্ত হয়ে এসেছে। এবার আমি আস্তে আস্তে করে উল্টে দেব, যাতে আরেক দিকটাও খুব ভালোভাবে ভাজা হয়। বন্ধুরা, একটু সময় নিয়ে উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিতে হবে। তাই দেখুন আমি একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি, যাতে এপিঠ ওপিঠ দুপিঠই কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়। একটা রেসিপি আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি এই পরোটা বলুন কি জল রুটি বলুন, এটা নামিয়ে নেব। এরপর আমি আর তেল ব্যবহার করব না। ওই ফ্রাইং প্যানের মধ্যে আবারও একইভাবে ১.৫ ডাব্বু মতো ব্যাটার দিয়ে দেব। আর ওই একই পদ্ধতিতে আমি আবারও একটা পরোটা ভেজে নেব। বন্ধুরা, আমি একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে দেখবেন ওপরটা খুব ভালোভাবে ভাজা হলে তখন ওল্টাতেও সুবিধা হবে আর পরোটাগুলো একটাও কিন্তু ছিঁড়ে যাবে না। তাই আমি একটু সময় নিয়ে উল্টে পাল্টে বেশ লাল লাল করে প্রত্যেকটা পরোটাই কিন্তু ভেজে নিচ্ছি। আরও একটা রেডি হয়ে গেল, এবার আমি নামিয়ে নেব। আর একইভাবে আরও একটা আমি বানিয়ে দেখাচ্ছি। আর এটা একটু লক্ষ্য করে দেখুন, আমি লাস্টের দিকে কিছু অ্যাড করব, যেটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দের। তাই অবশ্যই দেখতে থাকুন। একইভাবে উল্টে পাল্টে বেশ লাল লাল করে পরোটাটা ভেজে নিয়েছি। এবার দেখুন ওপর দিক থেকে মজরেলা চিজ দিয়ে দেব। এটা কিন্তু বাচ্চাদের খুবই ফেভারিট। অবশ্যই চেষ্টা করবেন একটু দেওয়ার। আমি বাচ্চার জন্য যেহেতু বানাচ্ছি একটু চিজ ব্যবহার করলাম। ওপর থেকে একটু বিট লবণ দিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন উল্টে পাল্টে আমি খুব ভালো করে চিজটা মেল্ট করে নিয়েছি। এবার ভাঁজ করে নিয়ে আমি এটা নামিয়ে নেব। এইটা কিন্তু সব বাচ্চারই খুবই পছন্দের। একবার এইভাবে বানান, দেখবেন বাচ্চা বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে। আর এই পরোটাগুলো এতটাই নরম হয় যে নাস্তায় বলুন বা বিকেলের টিফিনে বলুন চটজলদি হয়ে যায়। হাতে কম সময় থাকলেও কিন্তু এই রেসিপিটা বানানো যায়। অনেকটাই নরম হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর যেটা আমি চিজ দিয়ে বানিয়েছি দেখুন, সেটাও অনেকটাই সুন্দর হয়েছে। এইভাবে একবার আলু দিয়ে আর ময়দা দিয়ে বানিয়ে দেখুন পরোটার রেসিপি। খেতে তো দুর্দান্ত হয়ই। আর একবার বানালে বারবার বানাতে মন চাইবে, বাচ্চা বড় সবাই চেয়ে চেয়ে খাবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।